দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বোয়ালদহ গ্রামের বাসিন্দা প্রিয়ব্রত সরকার ২০২৬ সালের নিট ইউজি পরীক্ষায় সর্বভারতীয় ৮৮৪তম র্যাঙ্ক, ওবিসি বিভাগে ২৩৭তম র্যাঙ্ক এবং ৬৬৩ নম্বর পেয়ে জেলার সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। রাজ্যের সেরা ১০০ জন কৃতী ছাত্রছাত্রী তালিকায় স্থান পাওয়ায় আগামী মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা ও একটি ল্যাপটপ গ্রহণ করবে সে। চরম আর্থিক অনটনের মধ্যেও বাবা মায়ের ত্যাগ ও নিজের কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন করেছে প্রিয়ব্রত। চিকিৎসক হওয়াই তার লক্ষ্য, তবে আর্থিক সংকট এখনও তার বড় বাধা। রেজাল্ট করছিল এবং কতটা কি পেয়েছো? আমি নিট ২০২৬ দিয়েছিলাম এবং আমার সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে ৭৮৪। পরীক্ষাটা কবে হয়েছিল? পরীক্ষাটা ২১শে জুন কন্ডাক্ট হয়েছিল এবং রেজাল্ট বের হয় ১৬ তারিখে জুলাই। তখনই কি আশা করেছো যে মুখ্যমন্ত্রী হাত ধরে তোমাকে ডাকবে? না, একেবারেই নয়। আমি আশা করতে পারিনি যে মানে অনারেবল সিএম আমাদের ডাকবেন। তুমি কবে জানতে পারলে? হ্যাঁ, আমি কাল জানতে পেরেছি সিএম আমাদের ডাকছে। তো কবে যাচ্ছ? আমরা মঙ্গলবারে যাচ্ছি। নিট পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে এবং কতটা খুশি তোমরা? প্রিয়ব্রত হচ্ছে আমার পিস্তুত দাদার ছেলে, আমার ভাইপো। আমরা আত্মীয় স্বজন হিসেবে সবাই তো খুশি, তার সাথে এলাকাবাসী, আমাদের রাজ্যেরও গর্ব। এত ভালো রেজাল্ট আশা করা যায় না, এক্সপেকটেশনের বাইরে। কি কারণে? কারণ দেখুন, এই নিট তো কোটি কোটি ছেলে মেয়ে স্বপ্ন দেখে, আর গরিব হোক ধনী হোক বিভিন্ন ফ্যামিলি থেকে লক্ষ লক্ষ টাকা কোচিং সেন্টারে খরচা করে চেষ্টা করে বছরের পর বছর, কিন্তু নিজের প্রচেষ্টায় সফলতা পেয়েছে। তার মধ্যে এরকম একটা গ্রাম থেকে, এটা সত্যি আশার বাইরে। কোনো কোচিং নেয়নি, ও নিজেই সম্পূর্ণটা পড়াশোনা করেছে। অনলাইনে কিছু পড়াশোনা নিজে দেখে নিত, এইটুকুই। কোনো টিচারের কাছেও যায়নি কখনো এর জন্য। অ্যাকচুয়ালি রাজ্যের র্যাঙ্ক তো বেরোয়নি, আমাদের পুরো অল ইন্ডিয়ার মধ্যেও ৭৮৪, আর রাজ্যের টপ 100-এর মধ্যে আসে। সেই জন্যই আমাদের আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয় উনি ডেকেছেন। সেখানে আমাদের জেলা থেকে 4 জনকে ডাকা হয়েছে, তার মধ্যেও ও টপেই আসে।